আসসালামাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা দেখেন আমার এই যে এখানে আমি সবজির খোলা দিয়েছিলাম, এই বেডটা তৈরি হয়ে গিয়েছে। আর এতে একটা তরমুজের বীজ ফেলে দিয়েছিলাম, তো কত সুন্দর হয়েছে। এখন আপনি তরমুজও চাষ করতে পারবেন। আর তরমুজের চাষ যে বাড়িতে খান, যে রমজান মাসে ছিল, তার থেকে আপনি ভালো দানা বীজ রেখে দিয়ে কালো কুচকুচে পুরুষটে সেইটা দিলে আপনার বীজ ভালোভাবে একটা গাছ তৈরি হয়ে যাবে। তা আপনাকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমার তরমুজ হয়েছিল ছাদ বাগানে খুব ছোট ছোট, তো এবারে আমি আরও বসিয়েছি। এতে মাটি প্রয়োজন, এতে কিছু কিছু মাটি আমি দিয়ে দিচ্ছি, কেন এই বেডটায় প্রচুর প্রয়োজন মাটির। কেন এতে মাটি দেওয়া হয়নি, এতে যা আছে শুধু জৈব ও বাড়ির যে সবজি পচা খোলা শুকিয়ে তাই এই বেডটা তৈরি করা, এতে কিছুই দেওয়া হয়নি, হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। এইসব গাছেও দেখেন ওদিকে তো তরমুজ গাছ বসিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করব যে ছাদ বাগানে কীভাবে যে মাচান দেবেন। আর এই মাচানটা দিয়েছি আমি, শুধু দিয়েছি শসা গাছের জন্য, আর সমস্ত গাছ উচ্ছে টুচ্ছে সমস্ত যা যা সবজি হবে সমস্ত সব গাছের জন্যই মাচানটা দিই। আর এইখানে যে দিয়েছি সহজভাবে, এই দেখেন একটা বালতির উপরে একটা এরকম বাঁশ দাঁড় করে, আর সোজাভাবে এই যে আছে ধরার দিয়ে সোজাভাবে দিয়ে মাচানটা কত সুন্দর দিয়েছি দেখেন। তো এই মাচানটা এখান থেকে পুরো কত দূর দেখেন। তো এই মাচানটা পুরো শসা সমস্ত সব কিছুই হবে। আর বিষয় এখানে যে শসা গাছ আমি তুলবো, শসা গাছ দেখাবো আপনাদের। শসা গাছ বসিয়েছি, তাহলে এরকম ড্রামে অবশ্যই বড়, এই দেখেন এরকম ড্রাম, এই ড্রামতে এই যে দেখেন শসাটা গাছটা কত সুন্দর হয়েছে। আর এই যে বেয়ে উঠছে, বেয়ে উঠে এই মাচানের উপরে পুরোটাই হবে। আর ওদিকে উচ্ছে উঠছে, কুমড়ো উঠছে, তো কুমড়ো তো ওদিকে আমার চালে আছে, আর কুমড়ো শাক খাওয়ার জন্য ঠিক আছে। তা সে এতে শুধু আমি শসা ছাড়া আর কিছুই দেবো না। আর একটা দেখেন, এই দেখেন উচ্ছে ধরেছে, এইদিকেও দেখেন, এই দেখেন তা ছাদ বাগানে উচ্ছে। আর এই যে কুকড়ে গিয়েছে, এর মাত্রা হলো পোকা লাগে। আর একটা বিষয়, যখন বেশি সার জৈব সার দেওয়া হয় তখনই এটা কুকড়ে যায়, তো অসুবিধে নেই, অসুবিধা হবে না উচ্ছে গাছে। আর এইখানে এই যে কাঁচা লঙ্কা দেখেন, এই কাঁচা লঙ্কা কতটাই ধরেছে, ঝুলে আছে। আর শসা গাছ এখানেও এই একটা ছোট বার হয়েছে। আর এদিকেও এই যে এর সঙ্গে মাচানে আমি এগুলো তুলে দেবো, তুলে এগুলো রোপণ করে দেবো, ওইটা তুলে নেব। আর এখানে এই যে শসা গাছটা, এই শসা গাছটা আমি এখান থেকে তুলে নেবো, কেন এটা মাচান দিয়েছি, অনেকটা লং লং হয়ে যাচ্ছে। আর এটা তুলে ওইদিকে বসিয়ে দেবো সহজভাবে। দেখেন মাটিতে হাত দিয়েই তোলা যায়, তা দেখেন কত সুন্দরভাবে গাছটা তোলা যাচ্ছে। তা এইভাবে দেখেন এইভাবে। আর এরকম যদি কনিক থাকে অবশ্যই আপনারা এইভাবে বসাতে পারবেন। আর আমি এইভাবে নিয়ে যাচ্ছি, বসাবো। আর মাচানটাও দিয়েছি শসা গাছের জন্য, কেন এই বর্ষার সময়, গরমের থেকে বর্ষার সময় শসাটা বেশি ভালো হয়। তা এই ঝাল গাছ রয়েছে, ঝাল গাছের পাশে এই সবেদা গাছের এখানেই আমি বসিয়ে দেবো। তা এই যে বসিয়ে দিলাম সহজভাবে, দেখেন। আর গাছ যখন বসাবেন সকালবেলা ভোরের দিকে বসানোর থেকে বিকেলবেলাটা বেশি ভালো। বিকেলবেলাটা বসলে গাছটা ঝিমিয়ে যায় না, সকালে বসালে রোদ্দুরতে গাছ ঝিমিয়ে যাবে। তা গাছটা বসানো হয়ে গিয়েছে। আর এদিকে শসা গাছগুলো উঠছে কত সুন্দর। এদিকে ডালিম ঝুল কিছু গাছে কাটিং করতে হবে। আর এই বেগুন গাছগুলো অবশ্যই এইভাবে কাটিং করে দিলে বেড়ে উঠবে। আর এইদিকে আছে একটা বেগুন গাছ, এতেও কাটিং করতে হবে, কেন এই পাতাগুলো কেটে দিলেই তাড়াতাড়ি বেড়ে উঠবে। কিছু কিছু গাছে কাটিং করতে হবে, এই যে এইগুলো এইভাবে কেটে না দিলে গাছটা বেড়ে উঠবে না, তখন পাতাগুলো সরিয়ে নেবেন। তা দেখেন এর গ্রোথটা কত সুন্দর। এখান থেকে একটু পোকা মতো লেগেছিল, তাও কেটে দিয়েছি। এখান থেকে গাছটা এরকমভাবে, আর গাছটা জাতও খুব ভালো। আর এদিকে যে কুমড়ো গাছ, এটা হচ্ছে, এটাও কাটিং করে দিচ্ছি, গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এদিকে যে লঙ্কা গাছের উপরে
এইটাও কাটিং করে দিচ্ছি, আর কিছু কিছু গাছে কাটিং করতে। আর এদিকে আছে এই ঝাল গাছে, এটা হলো কাশ্মীরের ঝাল, সব জায়গায় পাওয়া যায়, চায়না ভুটান সব জায়গায় সেই জাত। তাই এটা কাটিং করে দেবো। এটা কুকুরের মতন গিয়েছে, এটা কাটিং করে দিলে নতুন করে আবার শাখা বার হবে, প্রচুর মোটা এটা। দেখেন, আর এইখান থেকে দিলে আবার নতুন করে পাতা গজাবে। এই 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 গাছে যেরকম কুকুরে গিয়েছে এইভাবে কাটিং করে দিচ্ছি, দিলে তখন আবার নতুন শাখা হবে, কেন নিচেই লঙ্কা ধরে আছে। আর এই যে গাছে এতেও দেখেন কুকুরে গিয়েছে, তো অসুবিধা নেই, এগুলোও কাটিং করে দেবো। কাটিং করে দিলে দেখে নতুন শাখা হয়ে যদি বার হয়ে যদি আবার লঙ্কা ধরতে শুরু করবে। এই যে আর এই একটা টেরে ওদিকে ছিল, এটা নিয়ে আসলাম। এতে আছে এই যে, আর এই যে পুদিনা পাতা, পুদিনা কারি সবই লাগানো আছে। আর এই যে লাগিয়েছিলাম এটা লেগে গিয়েছে। আর এখানে আছে বরবটি গাছ, আর এতে আছে এই যে এই চিচিঙ্গে গাছ। তা এতে শসা তুলবো বলছি, তার সঙ্গে চিচিঙ্গে গাছটাও তুলে দিচ্ছি। আর এটা ছিল এই সাইডে, কেন এই মাচানটা দিয়েছি, যখন শসা বড় হতে হতে যখন হবে তারে আমি চিচিঙ্গেও পেয়ে যাব। আর চিচিঙ্গেতে এই যে ফুল চলে এসছে, আর সবে এখন ছোট, তা যতটা বড় হয় তা এইভাবে পুরো ট্রেটা দিয়েছি। আর এইভাবে মাচানে উঠে যাচ্ছে। তাহলে এদিকে আমি চিচিঙ্গে, শসা, সমস্ত ওদিকে উচ্ছে আছে দেখাচ্ছি, চলেন উচ্ছেও তুলে দিচ্ছি। তো মানে এই মাচানটায় সমস্ত এখন আমি 6 মাস 7 মাস এই মাচানটায় যে কোনো সবজি আমি লাগিয়ে খেতে পারবো। এই যে এদিকে উচ্ছেও তুলে দিয়েছি, এদিকে কুমড়ো হচ্ছে। তা দেখেন, এরম মাচান যদি ছাদ বাগানে কে কে করবেন কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আমার ভিডিওটা দেখবেন, আর দেখে অবশ্যই এরকম ছাদ বাগানে সহজভাবে আপনি এই যে দেখেন এরকম লাঠি দিয়ে এরকম একটা ড্রাম ডেকে তার সঙ্গে বান্ধন করে কিভাবে করেছি তাই দেখেন। তো অবশ্যই এইভাবে ছাদ বাগানে সহজভাবে, ঝড় বৃষ্টি কালকে প্রচুর ঝড় হয়েছে, তা আল্লাহর রহমে কিচ্ছু হয়নি, পুরো আমার যেভাবে মাচান সেইভাবে ঠিক আছে। তা বাঁচানোর মালিক আল্লাহ। তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই, আর যারা নতুন দিদি পুরনো দিদি দেখেন আমার ভিডিও, তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা তা এইভাবে পুরো ভিডিওটা দেখালাম, দেখালাম। তা আপনারা এইভাবে মাচানটা করবেন, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।